সহস্র উপদেশ বলো বলো কি সেই উপদেশ কাজীর হস্তে বাজার মায় চিন্তা করে ও দক্ষিণবঙ্গ থেকে একদল কাঠ হারিয়ে রেখে কিছু কষ্ট করে দাদা হতেন চন্দন ঘিরত অগ্নি পরিচালিত করে সেই অগ্নি দাদা থেকে নিক্ষেপ করার আদেশ করুন হয়েছে তুমি তাই করো কাজীর হস্তে পথে লোকময় শৃঙ্খলাবদ্ধ করে ওই বনের দিকে কতগুলি কাষ্ট থেকে তার মধ্যে ওই অগ্নি পরিণত করে অগ্নির মধ্যে কাছে নিক্ষেপ করলে তাদের মৃত্যু হতে পারে আমার হুকুম তামিল করো জনাবের আদেশ শুরুধার্য কোথায় সজলা গাজীর হস্তে বাদল মাইছে আত্ম করে দক্ষিণ বন থেকে একদল কাঠ হারিয়ে ঢুকে কিছু কাষ্ট করে দাদা হতে চন্দন ঘিরত অগ্নি পরিচালিত করে সেই অগ্নির মাঝে গাজীকে নিক্ষেপ করার আদেশ করছে জনা দু চার কথা কেন তুমি শাস্ত্রের কথা গায়ে দেখতে পারো হুঁশিয়ার জ্বালা এবার ওদের জনাবের আদেশ এবার যদি জনাবের আদেশ নজর হয় তাহলে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবো কথাটা যেন মনে থাকে তোমার পাশে কথা দরকার নেই তুমি পিতার আদেশ পালন করো মৃত্যু হবে মৃত্যু হবে কথা শুনিলে
আপনি কি আমাকে স্মরণ করছেন ভাইজান? কেন স্মরণ করছেন? ওই মনার্থীকে কিছু কাষ্ট কেটে আহত করতে জন্য অগ্নি পর্যন্ত করে যখন অগ্নি খাও খাও করে জ্বলবে ওই অগ্নির ভিতরে কাজকে ঠিক করে চলো ভাই কাঠ কাটিতে বনে যাই, হায় রে চলো ভাই কাঠ কাটিতে বনে যাই, চলো ভাই কাঠ কাটিতে বনে যাই, হায় রে চলো ভাই কাঠ কাটিতে বনে যাই, কাটা কাটি কুচুর কুচুর শুকনা গাছের আগানা, কুচুর কুচুর শুকনো গাছের আগানায়, চলো ভাই কাঠ কাটিতে বনে যাই, হায় রে চলো ভাই কাঠ কাটিতে বনে যাই। ওরে জল্লাদ, তোমার অগ্নি প্রজ্বলিত হয়েছে, তুমি বাপ গাজীকে নিয়ে আসো।